অভির মঙ্গলের কথা ভেবে ব্রত রেখে শিবের মাথায় জল ঢাললো ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অভি ছুটিকে নিয়ে ক্যাফেতে আসে খাবার খাওয়ানোর জন্য। সেখানে এসে ছুটি খাবার না খেলে রেগে যায় অভি। অভি রেগে গিয়ে বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না, তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে অতিরিক্ত জ্বালাচ্ছ, আমি একা একাই বাড়ি ফিরবো, তোমার মতো করে তুমি বাড়ি ফিরো, এখান থেকে বেরিয়ে যাও। তখনই এ কথা শুনে রেগে যায় ছুটি, রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই অভি বসে বসে বলতে থাকে, যা ইচ্ছে করুক, আমার কিচ্ছু করার নেই। এদিকে দেখা যাবে ছুটি রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং শরীর অসুস্থ হতে থাকে আর বলতে থাকে, আমি এখন কি করব, আমার কাছে তো আমার পার্সটাও নেই। এদিকে দেখা যাবে অভি বাড়িতে এসে গাড়ি থেকে নেমে দেখতে পায় ছুটির ব্যাগটা অভির গাড়ির পাশেই পড়ে আছে। এটা দেখে অবাক হয়ে যায় অভি। অভি বলতে থাকে, তার মানে তো ছুটি ছুটি হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। ওকে বাড়ি ফিরেছে আদৌ? ওকে এখনো বাড়ি ফিরতে পেরেছে? এদিকে দেখা যাবে এরপরে সিকিউরিটি গার্ড ছুটিকে বাড়ির দরজা খুলে দিয়ে বলতে থাকে, ছোট ম্যাডাম, আপনার কি হয়েছে? এভাবে এভাবে আসছেন কেন? শরীরটা কি খারাপ লাগছে? এদিকে দেখা যাবে অভি বাড়িতে এসে মাকে বলতে থাকে, মা, ছুটি কোথায়? তখনই এ কথা শুনে দেখা যাবে শতরূপা বলতে থাকে, তার মানে ছুটি তো তোর সঙ্গেই ছিল, ছুটি তো তোর সঙ্গে থাকার কথা, আর ছুটি এলে আমরা একসঙ্গে ব্রত ভাঙবো, তাই তো আমরা বসে আছি। তখনই দেখা যাবে এ কথা শুনে অবাক হয়ে যায় অভি। ঠিক তখনই ছুটি এসে বলতে থাকে, মা, আমি এখানে। এই বলে ছুটি পড়ে যায়। তখনই দৌড়ে গিয়ে ছুটিকে ধরে ফেলে অভি। অভি বলতে থাকে, ছুটি, কি হয়েছে? চোখ খোলো। এভাবে এভাবে পড়ে গেলে কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম খাবার খেতে, তুমি আমাকে বলতে পারতে যে তুমি ব্রত রেখেছো। এভাবে লুকিয়ে লুকিয়ে কেউ কি ব্রত রাখে? আমি তো ভেবেছিলাম তুমি রাগ করে কিছু খাচ্ছ না, তাই তো আমি তোমাকে খাওয়ানোর এত চেষ্টা করেছি। এরপরে দেখা যাবে শতরূপা বারবার পানি দিতে থাকে মুখে আর বলতে থাকে, প্লিজ প্লিজ ছুটির চোখ খোল, তোর কিছু হতে পারে না। এরপরে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, মেয়েটা নির্জলার উপোস রেখে এভাবে অসুস্থ হয়ে পড়েছে। সত্যি মেয়েটা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, মেয়েটাকে ডক্টর দেখানো দরকার। তখনই দেখা যাবে অভি বারবার ছুটিকে ডাকতে থাকলে হঠাৎই ছুটি চোখ খুলে আর বলতে থাকে, আমি একদম ঠিক আছি, আমাকে একদম ছবেন না, আমাকে আমাকে একদম ধরবেন না বলে দিলাম। তখনই অভি বলতে থাকে, এরকম করে কেউ কেউ চুপচাপ মিথ্যে কথা বলতে পারে বলো তো? তুমি তো মিথ্যে বলেছো আমাকে, তুমি আমাকে বলতে পারতে যে তুমি ব্রত রেখেছো, তবে তো আমি এতটা জোর করতাম না। আর হ্যাঁ, একটা কথা, তুমি তুমি এভাবে আমাকে মিথ্যে কেন বললে? আর তোমার পার্সটা যে আমার গাড়িতে রয়ে গেছে আমি সত্যিই জানতাম না, আমি যদি জানতাম তবে আমি তোমাকে এভাবে একা যেতে দিতাম না, সরি। এ কথা শুনে দেখা যাবে ছুটি বলতে থাকে, না কোনো সমস্যা নেই, একদম ভাববেন না, আমি আমি একদম ঠিক আছি। তখনই অভি বলতে থাকে, হ্যাঁ দেখতেই তো পাচ্ছি আপনি কিরকম ঠিক আছেন, আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। তখনই দেখা যাবে দেখা যাবে শতরূপা বলতে থাকে, তুই বরং ওকে জলটা খাইয়ে দে, এবার উপোস ভাঙার সময় হয়ে গেছে। তখনই ছুটি বলতে থাকে, না আমি একাই জলটা খেয়ে নিতে পারবো, আপনি আমাকে ছেড়ে দিন বলছি। তখনই অভি বলতে থাকে, আমি বলছি 2 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি জলটা না খেয়ে নাও তবে কিন্তু ভালো হবে না। এই বলে ছুটিকে জোর করে জল খাইয়ে দেয়। এরপরে দেখা যাবে শিবের মাথায় জল ঢালার সময় এলে তখনই ছুটি ছুটি শাড়ি পরে শিবের মাথায় জল ঢালতে থাকে আর আর ব্রতর নিয়ম সমস্ত কিছু মেনে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র পড়তে থাকে আর শিবের মাথায় জল ঢালতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় অভি। অভি মনে মনে বলতে থাকে, মেয়েটা মেয়েটা আমার জন্য এত কিছু করছে আর আমি ওকে সবার সামনে এরকম করে ইনসাল্ট করলাম। আমি তো জানতাম না যে ও আমার জন্য ব্রত রেখেছে। আমি যদি জানতাম তবে আমি কোনোভাবেই ওকে এরকম করে সবার সামনে অপমানিত করতাম না। সত্যি সত্যি ও যে কেন এমন করে আমি বুঝতেই পারি না। এরকম করে রাগ করার কি কোনো মানে হয়? এটাই তো বোঝানো কোনো রকম কোনো আমার উপায় নেই। এরপরে দেখা যাবে অভি মনে মনে বলতে থাকে, ওকে আমি দেখে নেব, ওকে আমি শিক্ষা দেব একটা। ও আমার সঙ্গে এরকম কেন শুরু করেছে? ও আমাকে বলতে পারতো যে আমি উপোস রয়েছি তাই আমি খাবার খাচ্ছি না, তবে তো আমি ওকে সবার সামনে এভাবে ইনসাল্ট করতাম না আর ওকে এরকম করে বকাবকিও করতাম না, তাই না? এরপরে দেখা যাবে এদিকে ওই ছুটি ছুটি শিবের মাথায় জল ঢালতে থাকে এবং শিবের গান গাইতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় শতরূপা ও ঠাম্মি। শতরূপা বলতে থাকে, দেখতে পেয়েছেন মা, মেয়েটা কতটা লক্ষ্মী, ওকে দেখে মনে হয়
যে ও কত বড় স্বনামধন্য পরিবারের মেয়ে। ওকে দেখলেই বোঝা যায় যে ও একটা অভিজাত পরিবারের মেয়ে, কিন্তু ও বলে যে ও অনাথ। আমার কেমন যেন ওকে দেখে সন্দেহ লাগে। তখনই ঠাম্মি মনে মনে বলতে থাকে, আমাদের পরিমাটাও এমন ছিল ছোটবেলা থাকতে, পুজো আচরা নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু এখন যে কেন এমন হয়ে গেছে, পুজো আচরা পছন্দ করে না, এটাই বুঝতে পারি না। কিন্তু ছুটিকে দেখি, যতই দেখি ততই অবাক হই। মেয়েটা একদম পরিমায়ের মতোই। এরপরে দেখা যাবে, এরপরে পুজো শেষ হলে তখনই অভি ছুটিকে আড়ালে নিয়ে গিয়ে বলতে থাকে, আপনি আপনি এভাবে উপোস রয়েছেন, আমাকে কেন জানাননি? তখনই ছুটি বলে, কেন, আপনাকে কি জানাতাম? তখনই অভি বলে, কেন, জানানোর কি কোনো প্রয়োজন নেই? আর আমি তোমাকে বলেছিলাম যে কোনো রকম কোনো উপোস রাখবে না, এরকম করে উপোস রেখে শরীর খারাপ করলে কি হবে? তখনই ছুটি বলে, তখন আমাকে মা ঠাম্মি বলছিল উপোসটা রাখতে, আমি কি ওনাদের মুখের উপরে বারণ করে দিতাম? আমি আমি যাই হয়ে যাক না কেন ওনাদের মুখের উপরে বারণ করতে পারতাম না, তাই আমি এই উপোসটা রেখেছি। আমার ইচ্ছে হয়েছে তাই রেখেছি। আপনার সমস্যা কোথায়, জানতে পারি? তখনই অভি বলতে থাকে, হ্যাঁ আমার সমস্যা কারণ তুমি আমার জন্য ব্রতটা রেখেছো, তো যদি তোমার কোনো ক্ষতি হতো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তখনই ছুটি বলে, তবে তবে আমার তো এখানে করার কিছুই নেই, আপনি নিজেকে ক্ষমা করতে পারলেও আমার কিছু যায় আসে না, আর না পারলেও কিছু যায় আসে না, তাই বলছি একদম একদম বাড়াবাড়ি করবেন না। এরপরে দেখা যাবে অভি বলতে থাকে, ছুটি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এরপরে দেখা যাবে এদিকে এদিকে ঝুমকি ঝুমকি আইসক্রিম খেতে থাকে এবং উমার সঙ্গে কথা বলতে থাকে। রোমাকে বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি যে আপনি সমস্ত কিছু ঠিকঠাক করেছেন, কিন্তু কিন্তু কোনো আইনি নোটিশ ছাড়া কি কিছু করা সম্ভব? অভি তো উকিল, ও তো দুর্দান্ত উকিল, ও কিন্তু প্যাচে ফেলে দেবে, বুঝতে পারছেন তো? তখনই রোমা বলতে থাকে, সমস্ত ব্যবস্থা করা আছে, কালকে কালকে ছুটির আশ্রয় বাড়ি আর থাকবে না, ওর আশ্রয় বাড়ি একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, ওর আশ্রয় বাড়ি ভেঙে গুড়িয়ে দেবো আমি কালকে। তখনই এদিকে দেখা যাবে ছুটি শুয়ে পড়লে তখনই অভি বলতে থাকে, এভাবে শুয়ে পড়ে কোনো লাভ নেই, উঠে পড়ুন বলছে। তখনই ছুটি বলে, আমি কি ঘুমিয়েও শান্তি পাবো না? তখনই অভি বলে, এই এই বালতিতে জল রাখা আছে, এখানে গরম জল রাখা আছে, পাটা এর মধ্যে চিবিয়ে নিন, কারণ আপনার পায়ে ব্যথা পেয়েছেন, হাঁটতে কষ্ট হচ্ছে। এ কথা শুনে ছুটি বলতে থাকে, আমার ব্যাপার আমাকে বুঝে নিতে দিন, আপনাকে আপনাকে আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না। তখনই অভি বলতে থাকে, কি হচ্ছে এসব ছুটি? আমি যেটা বলছি সেটা করুন, তা না হলে কিন্তু আমি আমি আপনার পা ধরে একদম টেনে নিয়ে এসে এই বালতির মধ্যে চুবিয়ে দেব। তখন এই কথা শুনে ছুটি বলতে থাকে, এমা ছি ছি, এসব কি বলছেন? আপনি গুরুজন হয়ে আমার পা ধরবেন? আমি যাচ্ছি, ঠিক আছে। এই বলে দেখা যাবে ছুটি উঠে আসে। তখনই অভি বলতে থাকে, কেন, পাটা তো প্রচন্ড ব্যথা হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে এমনটাই হওয়া উচিত। আপনাকে আমি বারবার বলেছিলাম আমার সঙ্গে লাগতে আসবেন না, এবার বুঝতে পারছেন তো আমার সঙ্গে লাগতে আসার ফলটা কি হতে পারে? তখনই ছুটি বলে, আপনি কি আমাকে হেল্প করতে এসেছেন নাকি কথা শোনাতে এসেছেন বলুন তো? তখনই দেখা যাবে এ কথা শুনে অভি বলতে থাকে, যেটা তোমার মনে হয় সেটাই, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমার সঙ্গে বেশি লাগতে আসবে না। আর আমাদের আমাদের 1 বছরের এগ্রিমেন্টে বিয়ে হয়েছে, তাই আমাকে আমার জন্য ব্রত মতো কিছু করতে হবে না। তখনই ছুটি বলে, যাই বলুন না কেন, আমাদের আমাদের এই সম্পর্কটা কিন্তু সত্যি সত্যি সবাই নিজেদের মতো করে ভেবে নিয়েছে। আমরা হয়তো জানি আমাদের 1 বছরের এগ্রিমেন্ট, কিন্তু ওরা তো জানে যে আমরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ। তখন দেখা যাবে, তখনই এই কথা শুনে অভি বলতে থাকে, তুমিও কি সেটা মানতে শুরু করেছো নাকি? তখনই ছুটি বলে, প্রশ্নই আসে না, আপনার মতো লোককে কে বা ভালোবাসতে পারে, আপনার মতো লোককে কে বা বিয়ে করতে পারে বলুন তো? তখনই অভি বলে, ও তাই, তবে তবে ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ুন, আপনার পাটা তো এখন এখন একটু আরাম পাচ্ছেন তাই তো, এবার ঘুমিয়ে পড়ুন, আমার যেটুকু দায়িত্ব ছিল আমি করে দিয়েছি। তখনই দেখা যাবে ছুটি অভির গেঞ্জি টেনে ধরে আর বলতে থাকে, থ্যাংক ইউ আমাকে আমাকে এভাবে বোঝার কারণে। তখনই অভি বলে, আপনি আপনি কিন্তু আপনি এবার ঘুমিয়ে পড়ুন, অনেক হয়েছে, অনেক সরি বলা হয়েছে, আর আর কিছু বলতে হবে না, এবার ঘুমিয়ে পড়াটাই ভালো, এবার ঘুমিয়ে পড়ুন। ঠিক তখনই অভির একটা ফোন এলে অভি কানে হেডফোন লাগিয়ে নেয়। এরপরে ছুটি বলতে থাকে, আসলে একটা কথা বলার ছিল। তখনই অভি ফোনে কথা বলতে থাকলে ছুটি নিজের মতো কথা বলতে থাকে। ঠিক তখনই ছুটি বলতে থাকে, আমাকে একটু আশ্রয় বাড়িতে যাওয়ার পারমিশন দেবেন? তখনই দেখা যাবে অভি বলতে থাকে, ঠিক আছে, আমি আমি নিজ দায়িত্বে সমস্তটা করে দেব। তখন ছুটি মনে করে ছুটিকে হয়তোবা অভি পারমিশনটা দিয়ে দিয়েছে, এটা দেখে ও ছুটি খুশিতে ঘুমিয়ে পড়ে। এরপরে দেখা যাবে
অভি ফোনে বলতে থাকে যে করেই হোক আমাদের সমস্ত ব্যবস্থা করতে হবে, ছুটিকে এবং ছুটির আশ্রয় বাড়িকে বাঁচাতেই হবে কোনোভাবে। আশ্রয় বাড়ি ভাঙতে দিলে চলবে না, আশ্রয় বাড়ি ভেঙে গেলে ছুটি একদম শেষ হয়ে যাবে। আশ্রয় বাড়িটাই ছুটির শেষ সম্বল। এরপরে দেখা যাবে ছুটি ছুটি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে থাকে আশ্রয় বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা দেখে চিৎকার করে ওঠে ছুটি। ঠিক তখনই উঠে দেখতে পায় সকাল 10টা বেজে গেছে আর অভি একটি চিরকুট লিখে অফিসে চলে গেছে। তখনই ছুটি বলতে থাকে, আমাকে আমাকে তো স্যার বলেছিল যে আজকে আমার ছুটি, তবে আজকে আমি ছুটি মানে আমি আশ্রয় বাড়িতে যেতে পারবো। আমি তো পারমিশন নিয়ে নিয়েছি রাত্রে, তাই আমি আজকে আশ্রয় বাড়িতে গেলে বাচ্চারা অনেক খুশি হবে। বাচ্চারা অনেক খুশি হবে আমি যদি ওদেরকে আশ্রয় বাড়িতে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এরপরে দেখা যাবে ছুটি এই বলে রেডি হতে থাকে আর বলতে থাকে, আজকে আমাকে আশ্রয় বাড়িতে বাচ্চাদের সঙ্গে দেখা করতেই হবে।